নমস্কার। আজ আমরা রাজা ইন্দ্রদ্যুম্নের সেই দারুণ গল্পটা, মানে পুরীর জগন্নাথ মূর্তির উৎপত্তির যে পৌরাণিক কাহিনীটা, সেটা নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব। হ্যাঁ, মানে এর মধ্যে যে ভক্তি, কিছুটা রহস্য আর ঐতিহ্যের মেলবন্ধন আছে, সেটা সত্যি খুব আকর্ষণীয়। একদম। আমাদের লক্ষ্য হবে এই কাহিনীটার আরেকটু খুলে বলা, আর বিশেষ করে ওই যে জগন্নাথের অসম্পূর্ণ মূর্তি, তার পেছনের কারণটা খোঁজা। ঠিক। আচ্ছা, গল্পটা তো শুরু হয় অবন্তীর রাজা ইন্দ্রদ্যুম্নকে দিয়ে। উনি খুব ধার্মিক ছিলেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, অত্যন্ত ধার্মিক রাজা, আর ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল মানে অগাধ। ওর খুব ইচ্ছে ছিল বিষ্ণুকে নিজের চোখে দেখার, মানে সশরীরে। একদম। আর সেই সময় উনি খবর পেলেন যে পুরীতে জগন্নাথ রূপে বিষ্ণুর আবির্ভাব হয়েছে। আর শুনেই তিনি চললেন পুরীর দিকে। ঠিক। প্রাচীন ভারতে এই যে ভগবানের প্রতি তীব্র টান, এই ভক্তি, এর একটা বিরাট জায়গা ছিল। আর এই যে অবতারের ধারণা, মানে ভগবান বিভিন্ন রূপে আসেন, এটাও এর সাথে জুড়ে আছে। রাজার এই যাত্রাটা আসলে সেই গভীর ভক্তিরই একটা প্রকাশ আর কি। কিন্তু রাজা যখন পুরীতে পৌঁছলেন, তখন তো শুনলেন অন্য কথা। হ্যাঁ, মানে গিয়ে শুনলেন জগন্নাথ নেই, অন্তর্ধান করেছেন। বেশ একটা ধাক্কার মতো, তাই না? তো উনি খুব হতাশ হলেন নিশ্চয়ই। হলেন তো বটেই, কিন্তু উনি হাল ছাড়ার পাত্র ছিলেন না। খুঁজতে লাগলেন, কিন্তু খুঁজে পেলেন না। তখনই বোধহয় ওই দৈব নির্দেশের ব্যাপারটা আসে। একদম ঠিক। যখন সব চেষ্টা ব্যর্থ, তখন উনি স্বপ্নে একটা নির্দেশ পেলেন। আচ্ছা, কি নির্দেশ? নির্দেশটা ছিল শহরের কাছেই একটা বিশেষ নিম গাছ খুঁজে বের করতে হবে। আর এখান থেকেই বলতে পারেন ঘটনাটা আরও রহস্যময় হয়ে ওঠে। মানে এখানেই ভক্তের পরীক্ষা শুরু হলো। হ্যাঁ, অনেকটা সেরকমই। এই যে হতাশা, আবার তার মধ্যে একটা আশার আলো দেখা, একটা দৈব ইঙ্গিত পাওয়া, এটা যেন তার বিশ্বাসের গভীরতাকে আরও পরোক্ষ করে নিচ্ছিল। অনেক পৌরাণিক গল্পে এমন দেখা যায়। তার রাজা সেই নিম গাছ খুঁজে পেলেন? হ্যাঁ, খুঁজে পেলেন। দৈববাণী অনুযায়ী ওই গাছের কাঠ দিয়ে মূর্তি গড়া হবে। কিন্তু গড়বে কে, সেটাও তো একটা প্রশ্ন। ঠিক। আর তখনই এলেন দেবশিল্পী বিশ্বকর্মা, তবে ছদ্মবেশে। ওহ, বিশ্বকর্মা নিজে? কিন্তু তার নাকি একটা শর্ত ছিল। হ্যাঁ, খুব কঠিন শর্ত। তিনি বলেছিলেন একটা বন্ধ ঘরে তিনি কাজ করবেন, আর কাজ শেষ না হওয়া পর্যন্ত সেই ঘরের দরজা খোলা চলবে না, কেউ উকিও দিতে পারবে না। রাজা তো রাজি হয়ে গেলেন নিশ্চয়ই। হলেন, কিন্তু দিন যায়, সপ্তাহ যায়, ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। তখন রাজার চিন্তা হলো। স্বাভাবিক, রাজার ধৈর্যচ্যুতি ঘটল। মানে উনি ভাবলেন শিল্পী হয়তো আর বেঁচে নেই, বা কাজ ফেলে চলে গেছেন। আর উনি দরজাটা খুলে ফেললেন। হ্যাঁ, আর যেই দরজা খোলা, অমনি বিশ্বকর্মা অদৃশ্য, কাজ অসমাপ্ত রেখেই। আর তখনই দেখা গেল ওই মূর্তিগুলো হাত পা ছাড়া। ঠিক, তিনটি মূর্তি, জগন্নাথ, বলভদ্র আর সুভদ্রা, কিন্তু কারোরই হাত পা নেই, শুধু বড় বড় চোখ। রাজা তো তখন নিজের অধৈর্যের জন্য ভীষণ অনুতপ্ত হলেন, তাই না? খুবই। ভাবলেন এত বড় একটা সুযোগ তিনি হারালেন ভগবানের সেবা করার। কিন্তু এই যে অসম্পূর্ণ রূপ, এর কি কোনো মানে আছে, নাকি এটা শুধু একটা অঘটন? না না, এর একটা গভীর প্রতীকী অর্থ আছে। এখানেই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে যে কেন এই অসম্পূর্ণতা। হ্যাঁ, কেন? দেখুন, বাইরে থেকে দেখতে অসম্পূর্ণ লাগলেও এর একটা আধ্যাত্মিক ব্যাখ্যা আছে। বলা হয় জগন্নাথ নিজেই পরে রাজাকে স্বপ্নে দেখা দেন। আচ্ছা, কি বলেন তিনি? তিনি বলেন যে এই রূপেই তিনি থাকতে চান। তার হাত পা নেই ঠিকই, কিন্তু তিনি ভক্তের নিবেদন ঠিকই গ্রহণ করতে পারেন, ভক্তের ডাকে সাড়া দিতে পারেন, নিজের ইচ্ছায় যেখানে খুশি যেতে পারেন। বাহ, মানে জাগতিক রূপের ঊর্ধ্বে। একদম। এই রূপটা আসলে জাগতিক আকৃতির সীমাবদ্ধতাকে ছাড়িয়ে যাওয়ার প্রতীক। এটা বলে যে ঈশ্বরের শক্তি বা করুণা কোনো নিখুঁত শারীরিক কাঠামোর উপর নির্ভর করে না, ভক্তের বিশ্বাসটাই আসল। এটা সত্যি অসাধারণ একটা ভাবনা। আচ্ছা, এরপর তো রথযাত্রা শুরু হলো। হ্যাঁ, জগন্নাথ পুরীর রথযাত্রা তো বিশ্ববিখ্যাত। আর এই রথযাত্রার সময়েই রাজা ইন্দ্রদ্যুম্ন এমন একটা কাজ করেন যা আজও একটা দৃষ্টান্ত হয়ে আছে। আপনি ছেঁড়া পুনরার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, সেই যে রাজা নিজে ঝাড়ুদারের বেশে সোনার ঝাড়ু দিয়ে রথের সামনের রাস্তা পরিষ্কার করেন। ঠিক, জগন্নাথ, বলভদ্রা, সুভদ্রা তিনজনের রথের সামনে। একজন রাজার পক্ষে এমন কাজ, এর তাৎপর্যটা কি? দেখুন, যদি আমরা একটু বড় প্রেক্ষাপটে দেখি, এই ছেঁড়া পুনরা শুধু একটা আচার নয়, এটা একটা বিরাট বার্তা দেয়।
কি রকম? এটা বোঝায় যে ঈশ্বরের চোখে সবাই সমান, কোনো পদমর্যাদা, কোনো সামাজিক অবস্থান সেখানে খাটে না। রাজা নিজের সেবকের কাজ করে এটাই প্রমাণ করেন যে ভগবানের কাছে বিনয় আর সেবার মানসিকতাই আসল। আর এই প্রথাটা আজও পালিত হয়? হ্যাঁ, আজও পুরীতে রথযাত্রার সময় গজপতি মহারাজ এই কাজটি করেন। এটা ভক্তি আর বিনয়ের যে কোনো সামাজিক ভেদাভেদকে ছাপিয়ে যেতে পারে তারই প্রমাণ। তাহলে এই যে পুরো কাহিনীটা আমরা আলোচনা করলাম, এর থেকে মূল কোন বিষয়গুলো উঠে আসছে? দেখুন, প্রথমত রাজার সেই গভীর ভক্তি যা তাকে এত দূর টেনে এনেছিল। দ্বিতীয়ত, ওই অদ্ভুত অসম্পূর্ণ মূর্তির রহস্য আর তার প্রতীকী তাৎপর্য, যা জাগতিক রূপের সীমাবদ্ধতাকে অতিক্রম করে। আর তৃতীয়ত? আর তৃতীয়ত হল ওই ছেঁড়া পহরার ঐতিহ্য, বিনয় আর সাম্যের এক শক্তিশালী জীবন্ত উদাহরণ। একদম, পুরো গল্পটাই যেন ভক্তি, বিশ্বাস আর সমর্পণের কথা বলে। ঠিক। তবে এই আলোচনার শেষে একটা প্রশ্ন কিন্তু মনে আসে। বলুন। আমরা সাধারণত দেবত্ব বা নেতৃত্বকে একটা নিখুঁত রূপ, একটা ক্ষমতার কাঠামোর মধ্যে দেখতে অভ্যস্ত, তাই না? হ্যাঁ, তা তো বটে। কিন্তু এই যে অসম্পূর্ণ দেবমূর্তি আর রাজার ওই বিনম্র সেবা, এগুলোকে সেই প্রচলিত ধারণাগুলোকে একটু ধাক্কা দেয় না? এগুলোকে আমাদের ভাবতে বাধ্য করে না যে আসল যোগ্যতা বা ভক্তি হয়তো বাহ্যিক রূপ বা সামাজিক পরিচয়ের অনেক ঊর্ধ্বে? এটা সত্যিই ভাবার মতো একটা বিষয়। এই প্রশ্নটা না হয় শ্রোতাদের জন্যই তোলা রইল।